গুড মর্নিং ফ্রেন্ডস। সকালটা তো দেখতেই পাচ্ছ, একদম বৃষ্টি দিয়ে শুরু। এখন তো তাই হবে। বৃষ্টিটা ঝরে যাওয়ার পরে কি অপূর্ব লাগছে। এ দেখো সেদ্ধ আলু, একটু বড় বড় সাইজের, এরকম ধরো এর থেকে একটু বড় সাইজ ছিল। 3 টুকরো আলু আমি গ্রেট করে রেখেছি। গ্রেটেড আলু, মিলেট আটা, এমনি আটা, একটু হেলদি বানাবার জন্য ছাতু দেবো, অল্প একটু বেসনও দেবো। আলুটা দিয়েছি তো, আলুর ওই জল জল ব্যাপারটাকে আটকাবার জন্য একটু বেসন। এখন সময় সকাল 7টা ফ্রেন্ডস, এখনও আমি ফ্রেশ হইনি। ফ্রেশ হতে যাওয়ার আগের অবস্থা। একটু বেসন আগে একটু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিই, তারপর আমি জল দিয়ে গুলবো। তবে আমার ফ্রেশ হওয়া মানে প্রাতঃকৃত্য। ওই দাঁত মাজা, জামা কাপড়ও চেঞ্জ হবে না, স্নানও হবে না, চুলও বাঁধা হবে না। গুড মর্নিং। আজকাল খুব স্লো হয়ে গেছি, বুঝলে তো, সেই জন্য কিছুরই আর সময় পাচ্ছি না। এই কোনো রকমে ঘরের যেটুকু কাজ সেটুকু শেষ করতেই বাস। সুন্দর দৃশ্য বারবার। এইবার ফ্রেশ হয়ে এসে সেকেন্ড ধাপ, চিলারি দ্বিতীয় পর্ব। আজকে কিরকম সূর্য উল্টো দিকে উঠেছে। ধনে, একটু হিং, আবার একটা নিউ এডিশন। বাবা কি হবে কে জানে, অল্প করেই দিলাম। জল ঝরানো দই, পেছনে টিভির আওয়াজটা ইগনোর করে শুধু এর কালারটা দেখো কি সুন্দর লাগছে না। সতে করার সময় একটু হলুদ দিয়েছিলাম। বেশ কদিন আগে আমি লাস্ট ভিডিও দিয়েছিলাম। ভিডিও দিইনি, কি ভেবেছিলাম বলো তো, যে সবাই আমার কালেকশান দেখতে চাইছে, ওটা যতক্ষণ না দেখাতে পারবো ততক্ষণ কোনো ভিডিও দেবো না। ও মা, ভাঙবেই ভাঙবে, ভেঙেছে। ভাঙে গো, ওই মিলেট আটাটা না ভাঙে। চলো, এটা বেশি হয়ে গেছে। কিছু বেশি হয়নি, এটা প্রথমটা একটুখানি হয়, পরের তাওয়া থেকে ঠিক হবে। এটা 5 তাওয়া তো। এই ছিট ছাতুরি চিলা যাবে আজকে শেষ চাটাজির পাতে। এইটা মধুবন্তির যাবে। চলো একটা করে দিয়ে দিই। আসলে কি বলতো, ওই সমস্ত কালেকশনগুলো দেখাতে গেলে একটু পরিশ্রম করতে হয়। সাকসেস এবার আর ভাঙলো না। প্রথমটা একটু চিটচাতুরি হয়, 5 তাওয়া মানে চিটচাতুরি। চিলা আচ্ছা, এই কতদিন ধরে চিলা করছি, এখন এটা কি একটু ভ্যারাইটি হচ্ছে চিলায়। একটি থামস আপ দিও। এই দেখো, এই দাদরা তাল আজকে হয়ে গেল। 3টি 3টি করে 6টি তার মাত্রা, সঙ্গীতে সঙ্গতে নামটি তার দাদরা। একে 3টি, ওকে 3টি, পাতলা পাতলা। এটাই লাস্ট। আর আজকে ইচ্ছে করে বাড়তি করা হয়েছে, একটা কারণ আছে। আর এই যে আমার চা আর একটা চিলা। তোমাদের দেখিয়েছি কিনা মনে নেই, এর সঙ্গে কিন্তু আমি ইডলি পাউডারও মিশিয়েছি, মানে ওই রাইস পাউডার হিসাবে, ওটা রাইস ইডলি।
ওটাও খানিকটা মিশিয়েছি। একদম ফ্রন্ট টু ফ্রন্ট রিভিউ দিয়ে দিই, খেতে প্রচন্ড ভালো লাগলো। মানে ঘরে যা ছিল এবং আমার কাছে মনে হয়েছে হেলদি, মিলেট আটা, গমের আটা, ডিম, তারপর তোমার ওই যে বললাম ইডলি পাউডার, ছাতু, অল্প একটু বেসন, পাছে ভেঙে যায় ওই চিন্তায় একটু বেসন দিয়েছি, আর আলু গ্রেট করে দিয়েছি। এছাড়া দেখলে সব সবজি ভালো করে একটু সতে করে নিয়ে তারপর মেশালাম, যাতে কোনো রকম শক্ত না থাকে, সিস্টারজির অসুবিধা না হয়। খেতে আজকে আমি নিজে খেয়ে তোমাদের রিভিউ দিলাম, খুব ভালো হয়েছে খেতে। ঘরে ভয়ে 1 চামচে, বড় 1 চামচের মানে এতটা মতো তোমাদের দেখিয়েছি, ওটা দইও মিশিয়েছি, খুব টেস্টি হয়েছে, ভীষণ টেস্টি। আর মশলার ভেতরে ধনে গুঁড়ো দিয়েছি, হিং দিয়েছি, নুন, হলুদ এগুলো দিয়েছি, যা যা মশলা দিয়ে করুন, গোটা দিয়ে করুন, ওটাই সব থেকে ভালো লাগছে। যার যা পছন্দ মশলা ইউজ করো, কারণ আমাদের ইন্ডিয়ান মশলা শরীরের জন্য যথেষ্ট উপকারী। আজকের মেনু হচ্ছে ফ্রেন্ডস উচ্ছে চচ্চড়ি। আজকে উচ্ছে চচ্চড়িতেই একটু বড়ি দিচ্ছি, ওই যেরকম বড়ি 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, আর শেষে দেবো একটু সর্ষে। আর করব ঝিঙে আলুর তরকারি। এর মধ্যে শেষটাজি বাজার থেকে এনেছিল 2 রকম ডিম, ধুয়ে দেওয়া হলো শুকোতে। ঝিঙে আলুর তরকারির আলুগুলো কাটতে কাটতে আমি খুব বকছি, মানে তোমাদের সঙ্গেই বকছি, কারণ বাড়িতে তো আর কেউ নেই, শেষটাজি নেই। মানে এই যে ঝিঙে আলুর তরকারি আগে আমি কেমন করে করতাম সেই নিয়ে খুব বকছি, মানে ছানা দিয়ে করতাম সেই গল্প করছিলাম। নিরামিষিভাবে করলে ওই ছানার ডালনা করার জন্য যেরকমভাবে আমরা করি, সেখানে আলুর সঙ্গে ঝিঙে মিশিয়ে ঝোলঝোল করে সেভাবে রান্না করা হতো। আসলে আলুটা আমাদের চিরকালই কম খাওয়া হয়। এর মধ্যে নামিয়ে নিয়েছি আমি উচ্ছে চচ্চড়ি। আজকে কিন্তু ফ্রেন্ডস এই ঝিঙে আলুর তরকারি মোটেও ছানার ডালার মতো করা হবে না, সেই যে বেগুনের তরকারি বা বরবটির তরকারি করি সেইভাবেই করা হবে। কারণ ছানা খাওয়াটাও শ্রেয়স চ্যাটার্জির জন্য বন্ধ, ওর দুধে অ্যালার্জি আছে, দুধের সব জিনিসই ওর বন্ধ। দেখতেই পেলে 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন আর পেঁয়াজ ফোড়ন দিয়েছি। এরপর দেবো কিছু বেসিক মশলা। গোলমরিচ গুঁড়ো স্টক ফুরিয়েছে, একটু করে রাখতে হবে। এই দেখো এই কন্ডিশনে আছে, এখন আবার পরে করতে হবে, খুব গরম হয়ে গেছে। এখন রান্নার মশলা করে নিই। দেখলে আলুটা না দিয়ে ফাট করে ঝিঙে দিয়ে দিলাম। বেশি হয়ে গেল গো গুঁড়োটা, এতটা গুঁড়ো করে রাখি, গন্ধ চলে যায়। ঝিঙের তরকারির মশলা জেনারেলি আমরা ঝিঙে আলুর পোস্ত খাই, অথবা ঝিঙে আলু সর্ষে দিয়ে ঝাল খাই। আজকে করলাম মশলা দিয়ে। যারা একটু ঝাল খেতে পছন্দ করো তারা এই তরকারিটা এইভাবে একটু ঝাল ঝাল করে করে দেখো, ভালো লাগবে খেতে। আমাদের তো খুবই ভালো লাগে।
ফাইনাল লুক দিচ্ছি। এই দেখো ঝিঙে আলু তরকারি। আজকে কিন্তু রান্না দেখে বোর হয়ে কেউ স্কিপ করো না, একদম শেষ পর্যন্ত দেখো। শেষে একটা মজা আছে, মানে মজার খবর আছে, যেটা তোমরা আগামী ব্লগে দেখতে পাবে। আর সেটা যদি তোমরা মিস করো জানতেও পারবে না আগামী ব্লগে আমি কি শেয়ার করতে চলেছি। ভেটকি আর কাতলা দুরকম মিশিয়ে সর্ষের ঝাল করে দিচ্ছি, কারণ কাতলা মধুমতি খাবে না, ভেটকিটা খেলেও খেতে পারে। এখন থেকে বলে রাখলাম ফ্রেন্ডস, আগামী ব্লগ কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। লাঞ্চ টাইম হয়ে গেছে ফ্রেন্ডস, শেষ চ্যাটার্জিকে বসিয়ে দিয়েছি। মধুবন্তীকে তো জানোই তোমরা, ডেকে ডেকে আলাকালা হতে হয়। এবার কতক্ষণে উনি বলবেন যে হ্যাঁ দাও। এই দেখো টাইমটা তোমাদের দেখিয়ে দিলাম, 10 মিনিট ফাস্ট আছে। ফাইনালি মধুবন্তী বসছে, সঙ্গে থাকো। গুড মর্নিং। চলো আজকের বাজার দেখাই। এই যে আজকের বাজার, এই দেখো ফুলকপি, আলু ধুতে আছে। ফুলকপিটা ধোবো না, ফুলকপিটা না কাটতে হবে, তাহলে আবার ধুতে গেলে কাটতে হবে। নেনুয়া নিয়ে এসছে, কাঁচা লঙ্কা, আর নিয়ে এসছে মোচা, দুম করে মোচা নিয়ে এসছে। আজকে মোচাটা রান্না করব, কিন্তু ছোলা টোলা কিছু ভিজানো নেই, ভাবছি মুগ ডালের ছিটে দিয়ে মোচাটা করি। অনেক কাজ হয়ে গেছে ফ্রেন্ডস, এবার আমার মি টাইম স্টার্ট, মানে চায়ের মাছ শুরু করে দিয়েছি। মাছটা ভাজা হয়ে গেছিলো, মশলাটা হয়নি, আগে চাটা খাই। আমি মোচাটা শেয়ার করব। কালকের ভিডিও দেখে তোমরা আমাকে অনেক স্তুতি দিয়েছো, তো সেটা আমি ডিজার্ভ করি কিনা আমি জানি না। যাই হোক, প্রশংসা শুনতে কার না ভালো লাগে, আমারও ভালো লাগে, আমিও খুব ভালোভাবে নিয়েছি। একজন আবার লিখেছে, এইমাত্র দেখলাম কমেন্টটা, যে আপনি এখনই বেশি সুন্দর। হ্যাঁ, সৌন্দর্য বাইরের এতটুকুও নেই, কিন্তু ভিতরের সৌন্দর্য, মানুষ একটা কথা আছে না, মনুষ্য বৃদ্ধ না হইলে সুন্দর হয় না, সেই সৌন্দর্য কিন্তু ওপরের বাইরের সৌন্দর্য নয়, ওটা হচ্ছে অন্তরের সৌন্দর্য, অভিজ্ঞতা জ্ঞান অর্জন করে করে যে সৌন্দর্য হয়, সেই সৌন্দর্যের কথা মানে জ্ঞানী মানুষজন বলেছেন। তো আমার মনে হয় যে আমার তো অভিজ্ঞতা কিছু বেড়েছে, জ্ঞান কতটা বেড়েছে জানি না, অভিজ্ঞতা অনেকটাই বেড়েছে, সেই হিসাবে আমার সৌন্দর্য হয়তো বেড়েছে। ওপরের সৌন্দর্য নয়, কদর্য লাগে। নিজের মুখ আমি দেখি না। দেখো আমার কানের দুল দেখেছো, একটা হারিয়ে গেছিলো, আমি জানতে পারিনি, তাই জন্য একটা কানে কেমন লাগবে সেটাও খুলে ফেলে দিয়েছি। খুলে ফেলে দিয়েছি বলা ভুল, মানে খুলে রেখেছি। ভালো নয়, একদিন সোনা করা যায় না। ছোট কানের দুল হারিয়ে মনটা আমার খুব খারাপ। 10 বছরের সাথী গো, 10 বছর এক টানা পড়েছিলাম ওই দুলটা। নেমে পড়েছে বাবা, এবার এদিক ওদিক ছাট আসবে, কাপড় শুকনো অসুবিধা হবে, সবেই আমরা অত্রাহী। গরমে আপনি কি গরম, বৃষ্টি পড়ছে তাতেও অত্রাহী, তবে বৃষ্টি ভালো। বন্ধ করে দিচ্ছি। এটা নিচ্ছি আমি মোচার মশলা। মোচাতে বাবু একটু টমেটো আমি দেব, না দিলেও চলে। ফাইনাল লুক। আজকাল ইউটিউবে দেখছি মোচা সব পেঁয়াজ রসুন দিয়ে রান্না করছে, আমরা কোনোদিনও করিনি, আর রিস্কও নেবো না এই বয়সে। তবে আমাদের মোচাতে না পড়ছে আজকে নারকোল, না ছোলা, মানে ছোলা আগে থেকে ভিজিয়ে ভালো করে সেদ্ধ করে রেখে তবে তো দিতে পারবো, আমাদের তো মানে শক্ত থাকা কিছু চলবে না। মুগ ডাল ভেজে দিচ্ছি, নারকেল নেই ভাই, আর নারকেল সেটা দিয়ে চলেও না। দেবো একটু কাজু কিশমিশ, আদা জিরে, কাঁচা লঙ্কা, অল্প একটু ঘি, গরম মশলা, যা যা দিই সবই অল্প পরিমাণে, জিরে তেজপাতা ফোড়ন এই দিয়েই করবো ম্যাক্সিমাম। মোচা কেটে এসছে ফ্রেন্ডস, মোচা কেটে না হলে হয়তো করাটা আর সম্ভব হতো না।
সেই আঙুলটা কেটে গেছিলো, ওটা কেমন কালো দাগ হয়ে গেছে। অবশ্য আমার আঙুলে কালো দাগ নিয়ে কোনো টেনশন নেই, কারণ আমার গোটা হাতই কালো হয়ে গেছে এক্সিমার দৌলতে। এক্সিমা আমাকে এটা উপহার দিয়েছে। জাস্ট মুগ ডালের ছিটে তো একটা ফোন এসে গেল, একটু বেশি খড়িয়ে ফেললাম। কাজুগুলো ভেজে নিই। নিরামিষি রান্না মানেই একটু রাজকীয় ব্যাপার স্যাপার। জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা, ছোট এলাচ। ছোট এলাচগুলো এতটাই ছোট হয়ে গেছে থাকতে থাকতে ফাটতে পারে, মানে এতটা শুকিয়ে গেছে। কড়াইটা না ভালো করে বসেনি। একটু সেদ্ধ আলু টুকরো করে কেটে রেখেছি। একটু নুন মোছাতে দেওয়া আছে, হলুদ। এটা সেই তোমাদের সঙ্গে নিয়ে মশলাটা আমি কন্টেনারে নিলাম। আদা, টমেটো, কাঁচা লঙ্কা বাটা, আর দেবো অবশ্যই জিরে গুঁড়ো। এই হুগলি জেলায় একটা মোচা হয় ছোট চিংড়ি দিয়ে, আমার বোনের শাশুড়ি করতো, সেটা বেশ ভালো হয়। এমনি মোচা উইদাউট চিংড়ি পেঁয়াজ রসুন দিয়ে কেমন হবে আমি সেটা বুঝি না। এই দেখো মুগ ডালটা প্রেসার কুক করে নিয়েছি, তুলে রাখি। এতটা নরম না করলেও চলবে, এটা আমাদের বাড়ির স্পেশাল। এগুলো সব জল চিপে রেখে দিয়েছি। মোচা কিন্তু আগে হলুদ নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি, সেদ্ধ করে টিপে টিপে জলটা কষটা ফেলে দিয়েছি। এইসব রান্না যখন ছোট বয়সে, মানে অল্প বয়সে শ্বশুরবাড়িতে রান্না করে বাবুর মক্কেল, তারপর তোমার মুহুরি, ওদের কাছ থেকে প্রশংসা পেতাম না, খুব ভালো লাগতো। মাঝে মাঝে এরকম মক্কেলরা আসতো, তারা হয়তো বাবুর বন্ধু, তো বাবু বলতো অমুক আজকে খেয়ে যাবে, তখন আমি এগুলো হয়তো এই চচ্চড়ি নিরামিষি রান্নায় প্রত্যেকটাই খেয়ে এত নাকি প্রশংসা করতো। তারা কোর্টে গিয়ে বাবু বলতো যে বৌমা কী রান্না করেছিল, এত প্রশংসা পেলো। কারণ বাবুর ডায়েট মতন বাবু খেত, বাবু সব কিছু খেত না, সেটা আমাকে এবারে নেক্সট যেদিন রান্না করবে আমাকে দিও তো। বাবুর তো নুন চড়া লাগতো, মিষ্টি বেশি লাগতো, বাবুর ভালো লাগতো না। বাবু ভাবতো কোথা থেকে ওরা এটা ভালো খুঁজে পেল। বাবু খুব রান্না ভালো হয়েছে কোনোদিনও বলেইনি, বলবে কি করে, প্যান্তা খাচাং ডায়েটের রান্না খেত তো। এখনো হয়নি ফ্রেন্ডস, এবারে একটু কম আছে, একটু জল তরতরা, মানে একটু অল্প জল দেবো, দিয়ে একটু ঢাকা দেবো। আমাদের বাড়িতে জানোই তো একটু গলা ঘাট এইসব হলে পছন্দ করে। আর ঘি দিয়ে নামিয়ে নেব। এই যে একটু দিচ্ছি, একটা স্টিভিয়া গুঁড়ো করে জলে গুলে, এবার এটা ড্রাই করে ঘি দেবো। তাহলে এইখানেই ফাইনাল লুক। সিএস চ্যাটার্জি গেছে চুল কাটতে, আমার মনে হচ্ছে খুব ভিড় টিড় রয়েছে, চলে এসছে, এসে পরে সোসাইটির কাজে লেগে পড়েছে, কারণ এতক্ষণ বসে থাকার মানুষ সে নয়। এটা পিজ্জা আমার ইউটিউবের রেলগাড়ি চালু হয়েছে বেশ কদিন আগে,
কিন্তু শেষ হয়নি। খারাপ লাগছে কি বলো তো, যে সবাই বলেছে আমাকে জুয়েলারি মানে আর্টিফিশিয়াল জুয়েলারি শেয়ার করতে, তো সেগুলো তো আমার এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, তো সেগুলো দেখাতে গেলে তো পরিশ্রম করতে হবে, সেই পরিশ্রমটুকু করার ইচ্ছেই আমার নেই, মানে করতে পারছি না আর কি, ইচ্ছে নেই না, খুব মনের ইচ্ছে, কেউ যদি কিছু দেখতে চায় দেখাতে খুব ভালো লাগে, কিন্তু হয়ে উঠছে না। দেখছো তো বক্সগুলো না খুলে খুলে কীরকম হয়ে গেছে, পুরো আটকে গেছে, ভেঙেও যেতে পারে কয়েকটা। তো যাই হোক ফ্রেন্ডস, আজকে আমি বার যখন করতে শুরু করেছি তখন তুমি জানবে যে আজকে আমি শুটিংটা করে রাখছি এই 3টে বক্স, কিন্তু আজকের ব্লগে এটা তোমরা দেখতে পাবে না, এটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। আমি নামিয়েছি, শুটিং করে রেখে দেবো, নেক্সট তোমরা অবশ্যই দেখতে পাবে। তাহলে ফ্রেন্ডস, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, সঙ্গে থেকেও আগামী দিনে, তাহলে আমার জুয়েলারি কালেকশন দেখতে পারবে। আর যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না ফ্রেন্ডস। বাই বাই।